তো ভাই রেকর্ডিংটা চালু করে দিন। হ্যাঁ, চালু করছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা হোম পেজের মোটামুটি লেআউট তৈরি করা শিখছি, তাই না? তো এবারে সেই আর কি কি পেজ থাকে, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, আমরা একটা একটা করে পেজ ডিজাইন করব। মনে করেন আমি আজকে এবার ব্লগ পেজ তৈরি করব, ঠিক আছে? ব্লগ ব্লগ তৈরি করলাম, পাবলিশ করলাম। তো যেহেতু পেজগুলোকে রিমুভ করছি, অবশ্যই কি করতে হবে, মেনু বার থেকে পেজগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, মেনু বারটাকে, তাই না? আমি মেনু বারে যদি আসি, মেনুতে গিয়ে প্রেফারেন্স থেকে এগুলো পেজ রিমুভ করা হয়েছে, আমি এগুলোকে রিমুভ করছি, যার কারণে এগুলো লাল আসছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি পেজগুলো নাই, এগুলোকে আমি রিমুভ করে দিলাম। ওকে, এখানে কি আছে? এখানে আমার হচ্ছে, আমরা মেইন মেনুটাকে সিলেক্ট করে নিচ্ছি। মেইন মেনুতে আমাদের শুধু এখন কয়টা পেজ থাকবে? হোম পেজ আর ব্লগ পেজ। ওকে, একটা ফুল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা দেখেন। তাহলে হোম আর ব্লগ এই দুটোকে আমি অ্যাড করে নিচ্ছি আমার মেনু বারে। ওকে, মেনু, তারপর এবার আমি এটাকে সেভ করতেছি। ওকে, এই হচ্ছে আমার আমার আবার ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, দেখি কি অবস্থা। আমার এখানে দুইটা পেজ আছে, হোম এবং ব্লগ পেজ, তাই না? তো আমরা এবার ব্লগ পেজটাকে ডিজাইন করব, ঠিক আছে? ব্লগ পেজে কিছু আছে, আছে না? নাই। তো এখানে সাইড বারটা তৈরি হয়ে আছে। এখান থেকে এখানে দেখবেন যে যদি ডিজেবল সাইড বার করে দেন, এই সাইড বার, নো সাইড বার করে দেন, তাহলে এখান থেকে সাইড বার থাকবে না। কিন্তু ব্লগ পেজে কি হয়, এখানে সাইড বার থাকে না, এখানে কিন্তু একটা সাইড বার থাকেই। আমরা ব্লগ পেজে একটা সাইড বার রাখবো, এই জন্য কী করবো, এখান থেকে রাইট সাইড বার দিয়ে দিচ্ছি। লেফটে চাইলে লেফট দিতে পারেন। অ্যাকচুয়ালি লেফট থাকে হচ্ছে শুধু ওই আপনার যে ই কমার্স ওয়েবসাইটগুলোতে যে সব পেজ থাকে, যেখানে আপনার সব প্রোডাক্ট থাকে, ওর বাম পাশে থাকে ক্যাটাগরি, তারপরে বিভিন্ন ধরনের প্রাইজিং ফিল্টার, এগুলো থাকে। তখন ওটাও সাইড বারের অংশ, কিন্তু ওটা থাকে লেফটে। যখন ব্লক পেজ আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রাইটে থাকে। তো আমি এটাকে রাইটে করে দিচ্ছি। ওকে, ওকে, রাইটে করে দেওয়ার পর আমি এটাকে এডিট করবো এলিমেন্টর দিয়ে। এটা ব্লক পেজে কি কি থাকে বলেন তো? লেফটে চলে আসলো কেন? আমি কি লেফট সিলেক্ট করছি? ভাই রেকর্ড তো হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, যেহেতু কন্টেন্ট নাই, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। আমরা কি করব, একটা ব্লগ পেজে কি থাকে, ব্লগগুলো থাকে না? একটা ওয়েবসাইটে যত ব্লগ লেখা হয়, তো এখানে ব্লগ কয়ভাবে থাকতে পারে? একটা হচ্ছে কার্ড আকারে, ঠিক আছে? এরকম তিনটা চারটা কার্ড থাকলো, একটা হচ্ছে একটা কি বলে, একটা হচ্ছে একটা রোতে, ঠিক আছে? একটা রোতে তিনটা চারটা করে ব্লক থাকতে পারে, বা চারটা থাকতে পারে। আবার কোনো কোনো ব্লক কীরকম থাকে, একটা সিঙ্গেল রো থাকে, বাম পাশে ইমেজ থাকে, ডান পাশে থাকে টাইটেল, নিচে ছোট্ট একটা ডিসক্রিপশন, লার্ন মোর বাটন থেকে থাকে না? এইরকম ব্লগ সম্পর্কে তো সবাই জানেন, তাই না? বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যান এরকম ব্লগগুলো, তাই না? তো আমরা এরকম ব্লগ তৈরি করব। তো আমরা এখানে এসে এখানে লিখবো হচ্ছে ব্লগ। আচ্ছা, নিচে আসি, এই পোস্ট আছে না, এই পোস্টটাই হচ্ছে ব্লগ, ঠিক আছে? পোস্টটাকে আমি এখানে যদি নেই, আমার এখানে তিনটা পোস্ট আছে, ঠিক আছে? তিনটা না, এখানে আছে কয়টা, ছয়টা পোস্ট আছে। দেখেন যে সবগুলা একটার পর একটা রিয়েলেন্স চলে আসছে। এটা হচ্ছে ফেসার্ড ইমেজ। এই ইমেজটা হচ্ছে ফেসার্ড ইমেজটা করে, যেটা হচ্ছে পোস্টে আমরা দিছি। এখানে যদি পোস্টে আসি, পোস্টে দেখেন আমার এখানে কয়টা আছে,
1 2 3 4 5 6 7টা আছে, ঠিক আছে। এই 7টা পোস্ট হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। 6টা আসছে। হ্যালো ওয়ার্ল্ডটার ডিফল্ট এটা আসে নাই, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আগে থেকেই থাকে। তো যখন আমি পোস্টটাকে রিমুভ এখানে আনলাম, এখানে কি কি আসছে, ফেসার্ড ইমেজ আসছে, এখানে আমার হচ্ছে টাইটেলটা চলে আসছে, পাবলিশ ডেটটা আসছে, তারপরে কমেন্ট আছে কিনা সেটাও আসছে, তারপরে এখানে একটা শর্ট ডিসক্রিপশন এবং রিড মোর বাটনও চলে আসছে। এই রিড মোর বাটনে যদি ক্লিক করি তাহলে পোস্টে চলে যাবে, তাই না? এটাকে আমি আপডেট করে পাবলিশ করে দেখি কি অবস্থা হয়। একটু দেখেন। ভাই সবাই কি ভাই এখন দেখতে পারেন? আমার হ্যাঁ স্ক্রিনে ভাই দেখা যায় তো। ওকে, তাহলে আমি ভাইয়া দেখতে পাচ্ছি না। কোথায় গেল? আচ্ছা, এখানে কি করলাম, এখানে পোস্টটাকে আনার পর এলিমেন্টার থেকে যত পোস্ট আছে সেখানে শো করতেছে, পোস্টের ইমেজ টাইটেল যা কিছু শো করানোর একটা পোস্টের তাই দেখাচ্ছে, তাই না? তো আমি এটাকে আপডেট করে এবার এখানে রিলোড দিয়ে দেখি কি হয়। দেখেন এখানে কি হয়ে গেল, এখানে তিনটা তিনটা করে দেখেন পোস্টগুলো শো করতেছে এই পেজে। এটা কিন্তু পেজ দেখছেন, ব্লক পেজ। ওকে, এখানে ব্লক পেজে এটা শো করতেছে তিনটা পোস্ট, এই তিনটা পোস্ট, 6টা পোস্ট। ওকে, তো এই হচ্ছে পোস্ট। ব্লগ পেজ এইভাবে তৈরি করতে হয়, এটা ব্লগ পেজ। তো ব্লগগুলোকে এডিট করা যায় কিনা, কীভাবে এডিট করা যায়, ঠিক আছে। দেখেন এখানে ইমেজের সাইড ওয়াইড রেশিও, ইমেজ রেশিও সব কিছু চেঞ্জ করা যায়। ইমেজের পজিশন যদি দেই, এটা হচ্ছে লেফটে যদি করে দেই তাহলে কি হয়, ওকে, যদি লেফট করে দেই তাহলে এখানে কিছু শো করে না, তাহলে আমাদের কি থাকবে, এটা টপেই থাকবে। ওকে, যদি ইমেজকে তুলে দেই, ইমেজের নান করে দেই তাহলে ইমেজ চলে যাবে, তাহলে ইমেজের এগুলো অপশন, ঠিক আছে। তারপরে মেটাডাটা, মেটাডাটা হচ্ছে এই যে পোস্টার যে অটো তৈরি হওয়া কিছু ডাটা, যেমন কোনো কমেন্ট থাকলে অটো এখানে কতটা কমেন্ট করছে এখানে অটো শো করবে, ঠিক আছে। তারপরে এখানে পাবলিশ ডেট, এগুলো হচ্ছে মেটাডাটা, ঠিক আছে, এগুলো শো করবে। তো এগুলো যদি আমি তুলে দিলাম তাহলে দেখেন এখান থেকে নো কমেন্টস লেখাটা উঠে গেছে, তার মানে কমেন্ট কমেন্ট কতটা এটা ডিসপ্লে করবে না। যদি অ্যাড করতে চাই এখান থেকে কমেন্টস দিতে পারি, তারপরে আপডেটেড অথর দিতে পারি, তাহলে কে লিখছে এই পোস্টটা সেটা দেখাবে। দেখেন অ্যাডমিন লিখছে এই পোস্টটা, সরি এখানে অ্যাডমিন লিখছে, পোস্টটা শো করতেছে, তাই না? সেপারেটেড বিটুইন, এখানে ডাবল স্ল্যাশ দেওয়া আছে সেপারেশনের জন্য প্রত্যেকটার মাঝে। তো এটাকে আমি সিঙ্গেল করে দিলাম, বা তুলে দিতে পারেন, বা অন্য কিছু দিলে দিতে পারেন, ঠিক আছে। রিড মোর বাটনটা আসলে শো করাতে চান কি না, দেখেন নাই, চলে গেছে। এই যে রিড মোর বাটন, ওপেন ইন নিউ ট্যাব, এখানে রিড মোর বাটনে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। আমি দেখি এটা কাজ করে কীরকম। ওকে, আমি এটাকে রিলোড দিচ্ছি। এখানে আমি কি করব, এখানে রিড মোর বাটনে যদি ক্লিক করি এই ট্যাবেই আপনার হচ্ছে যে পোস্টটা আছে সেটা ওপেন হচ্ছে, তাই না? তো আমরা কি করব, এটাকে ওপেন ইন নিউ ট্যাব করে এটাকে আপডেট দিয়ে দেব, দেখব কি হয়। ব্লগ পেজে আবার আসতেছি আমি। তো এবার আমি রিড মোর বাটনে ক্লিক করার পর কি হলো, নতুন ট্যাব একটা আসলো না? তো এই ছিল হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব। ওকে, তারপরে এবার আসি, রিড মোর বাটনের আপনি কোনো পোস্ট চেঞ্জ করে দেবেন, মানে লেখাটা চেঞ্জ করে দেবেন, সেটা এখানে করতে পারেন। মোর অ্যাবাউট পোস্ট, তাহলে এখানে দেখবেন মোর অ্যাবাউট পোস্ট লেখা চলে আসবে। ওকে, যেরকমটা আপনার পছন্দ হয়। তারপরে এখানে কোরিতে আসি, ঠিক আছে। কোরিতে আসলে এখানে চাইলে আপনি আমাদের এখানে শুধু পোস্ট এবং পেজ, আমরা পেজও শো করাইতে পারি এখানে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখানে পোস্ট সম্পর্কে তো জানলাম, পোস্ট তো আমরা ওখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে পোস্ট তৈরি করতেছি। পেজও জানলাম, আমরা পেজ তৈরি করলাম। প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে যখন ই কমার্স ওয়েবসাইট আসবে তখন আসবে প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে এখানে কারেন্ট কোরি দ্বারা কি বোঝাইছে, কোরি আইডি। তো আমাদের শুধু পোস্ট নিয়ে কথা, আমরা শুধু এখানে পোস্ট দিব। তো
তো এই পোস্টের ডেট মানে কতটা পোস্ট এখানে শো করবে, মানে রিসেন্ট কোনগুলো পোস্ট শো করবে, কোনো নির্দিষ্ট ইয়ারের বা নির্দিষ্ট কোনো ডেটের এই পোস্টগুলো শো করাবেন কি না। ঠিক আছে, এখানে অল ডেট মানে আমাদের যত পোস্ট আছে সব শো করবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে ফার্স্ট ডে মানে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত কোনো পোস্ট যদি থাকে সেটা দেখাবে, কিন্তু এখানে কোনো পোস্ট নাই, এগুলো সব পাস্ট উইকে যদি দেই দেখেন একসঙ্গে আমি সব পোস্ট দিয়েছিলাম সব চলে আসছে। ঠিক আছে, এক সপ্তাহ হবে পোস্টগুলো দেওয়ার, এই জন্য এটা শো করছে। দেখেন নভেম্বর 21, আজকে ডেট কত, আজকে হচ্ছে 23 তারিখ। ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে। এবার সেই অর্ডার বাই ডেট টাইটেল করলে হচ্ছে আপনার যে টাইটেলটার ওপর ডিপেন্ড করে এটা হচ্ছে গিগটার অর্ডারটা হবে, মানে রিয়ারেঞ্জটা হবে। ঠিক আছে, আর যদি বলি যে ডেটের ওপর করে করতে, তাহলে সে সবার আগে যে পোস্টটা করছে সেটা আগে আসবে, তারপরের পোস্টটা পরে আসবে। ঠিক আছে, তারপরে সেই ইগনোর স্টিকি পোস্ট। আচ্ছা, অপশনগুলো প্রত্যেকটাই টেস্ট করে করে দেখবেন। ওকে, এবার সেই প্যাজিনেশন কি, প্যাজিনেশন যদি দেই, প্যাজিনেশনটা হচ্ছে এই বামে এবং ডানে একটা রিড মোর বাটন থাকে, মানে প্রিভিয়াস এবং নেক্সট। মানে আমার অনেকগুলো পোস্ট আছে, আমি এখানে শুধু শো করব 10টা পোস্ট। 10টা পোস্ট আসবে প্রথম পেজে, তারপরে এখানে একটা বাটন থাকবে 2 নম্বর পেজে ক্লিক করলে পরের 10টা দেখাবে। এটাকে বলে হচ্ছে প্যাজিনেশন। ঠিক আছে, প্যাজিনেশন বলে এটাকে। তো প্যাজিনেশন নাম্বার দিয়েও দিতে পারেন, প্রিভিয়াস বা নেক্সট বাটন দিয়ে দিতে পারেন, এখানে সব দিয়ে আছে অপশন, এগুলো টেস্ট করে দেখবেন। প্যাজিনেশন লিমিট 5টা পর্যন্ত দেখাবে, তারপর দেখাবে ডাবল অ্যারো দেখাবে। ঠিক আছে, এইরকম। তারপরে এই লেখাটা করে চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যালাইনমেন্ট আপনি লেফটে যাচ্ছেন বা সেন্টারে যাচ্ছেন, প্যাজিনেশনগুলা এগুলোর অপশন প্যাজিনেশনের। ওকে, এখানে কলাম গ্যাপ, রো গ্যাপ, সব ধরনের গ্যাপই আছে। কলামে আপনি বেশি করে গ্যাপ দেবেন, এই কলামের গ্যাপটা এখানে কলামের গ্যাপ দিয়ে দেবেন, এটা পিক্সেলে। ঠিক আছে, রো এর গ্যাপটা বেশি করে দেবেন, এই রো এর গ্যাপটা এটাও করতে পারবেন। ঠিক আছে, বক্সে কোনো শ্যাডো দেবেন কি না এখান থেকে সব কিছু করতে পারবেন। এই যে বক্স শ্যাডো দিলাম, যদি দেন বক্স শ্যাডো চলে আসছে। ঠিক আছে, এখানে প্যাডিং দিতে চাইলে প্যাডিং আসবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে, বর্ডার কালার দিতে চাইলে, সব ধরনের অপশনই আছে এখানে। ইমেজে যদি আসি, ইমেজের কোনো হোভার দেবেন কিনা আলাদা করে। ঠিক আছে, সিএসএস ফিল্টারের কি আছে, সিএসএস এর জন্য দেখেন ইমেজে কোনো হোভারে কোনো ওভারলে ইউজ করবেন কিনা দেখেন। আচ্ছা, এটা হোভার না, এটা নর্মালি আর কি। ওকে, এটা 100 করে দেয়, ফুল করে দেয়। ঠিক আছে, এগুলো একটা ইমেজের যে এডিটর দিয়ে যা যা এডিট করতে পারি মোটামুটি কিছু জিনিস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে আমরা এগুলোকে এডিট করতে পারবো। ওকে, তারপরে কন্টেন্টে কি আছে, কন্টেন্টের কালার, টাইপোগ্রাফি, স্পেসিং সব কিছু করতে পারেন। মেটা ডাটা কোনগুলো বলছিলাম, অ্যাডমিন, নভেম্বর, নো কমেন্টস, এগুলো হচ্ছে মেটা, এইগুলাই এডিট করতে পারবেন, সব অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই যে রিড মোর বাটন এডিট করতে পারবেন, পেজিনেশন বাটন এডিট করতে পারবেন, সব অপশন দেওয়া আছে এখানে। অ্যাডভান্সে তো কী কী থাকে জানেন, এখানে হচ্ছে অ্যানিমেশন যদি দিতে চান অ্যানিমেশন দিতে পারেন। ঠিক আছে, অ্যানিমেশন হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল হচ্ছে এটা কি ব্লগ পেজ তৈরি করে দিলাম আমি, তাই না? আমরা একটা ব্লগ পেজ তৈরি করলাম, তাহলে আমাদের হোম পেজ তৈরি করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি এখানে এইটা দিয়ে এখানে চাপি, এটা হোম পেজ শো করে। ঠিক আছে, ঠিক আছে, তারপরে এবার আসি ব্লগ পেজ। এই যে ব্লগ পেজের অ্যানিমেশন দিয়েছি, ব্লগ পেজ তৈরি হলো। ঠিক আছে, আমি ডিজাইন করতেছি না, আমি শুধু আপনাদের ডেমো দেখাচ্ছি। এবার আসি কন্ট্যাক্ট আস পেজ। ওকে, তাহলে এবার আমরা কন্ট্যাক্ট আস পেজ একটা তৈরি করব। এটাতে কোনো কি সাইড বার রাখবো না, তাই না? এখানে নো সাইড বার করে দিব, কোনো সাইড বারের দরকার নেই আমার কন্ট্যাক্ট পেজে। তো কন্ট্যাক্ট পেজে কীরকম থাকে, ম্যাপ থাকে, তারপরে এরকম দুইটা সেকশন থাকে, একপাশে একটা ফর্ম থাকে, একপাশে কি থাকে হয়তো বা এই যে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, লোকেশন, এইরকম বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। ঠিক আছে, যদি ডিজাইন কারো কনসেপ্ট দরকার এখানে সার্চ দেবেন, কন্ট্যাক্ট পেজ টেমপ্লেট দিয়ে সার্চ দেবেন। ঠিক আছে,
এখানে ইমেজেই দেখতে পারবেন অনেক কিছু। তারপরে এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমন কালারিভ আছে, এটা অনেক জনপ্রিয় আপনাদের ডিজাইন কনসেপ্টের জন্য, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট আস পেজের অপশন দেওয়া আছে, ঠিক আছে। যেমন আমরা একটা নিয়ে আমরা করে দেখার চেষ্টা করি, পাই না না পাই। মনে করেন আমি এটা নিলাম কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা এটাকে ডিজাইন করতে পারবো কিনা দেখি। আচ্ছা, তো আমরা এইরকম ডিজাইন করব, ঠিক আছে। তারপরে এডিট উইথ এলিমেন্টরে আসি। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। আমরা কি করব, মেনু বারে অবশ্যই অ্যাড করে নিব, তাই না। কোথায় যাইতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে মেনুজে যাইতে হবে। মেনুজে গিয়ে ভিউ অলে যদি শো করে, তাহলে অলে করে এটাকে অ্যাড টু মেনু করে দিলাম, দিয়ে এটাকে আপডেট করে দিব। ওকে, আচ্ছা, সেভ হয়ে গেছে। ওকে, তারপরে এবার আসি, এখানে কি দরকার, আমরা এখানে একটা সেকশন নিব, ঠিক আছে। আমরা আমাদের মতো ডিজাইন করি ফার্স্ট। ওকে, আমরা এখানে যদি একটা সেকশন নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। বাম পাশে একটা ফর্ম রাখবো আর ডান পাশে কিছু টেক্সট রাখবো। এটাকে আমরা হাইট 100% করে দিব। মেন যে আমার হচ্ছে ডিপটা সেকশনটা থাকবে, ঠিক আছে। এটা ফিট টু স্ক্রিন করে দিলাম। ওকে, তারপরে এবার আসি, এখানে কি নেব, ডান পাশে নিব কন্ট্যাক্ট ফর্ম। এই যে ডাব্লিউপি ফর্ম আছে, এখানে এটাকে বসাই দিয়ে এখান থেকে আমরা ফর্মটাকে সিলেক্ট করে নেব। পেজ কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট ফর্ম করলে এর কিছু একটা লেআউট অটোমেটিক তৈরি হবে। দেখেন অলরেডি একটা আমার লেআউট তৈরি হয়ে গেছে, আমার ডিফল্ট তৈরি করা আছে এটাকে, ঠিক আছে। এদিকে ডিসপ্লে অপশন, ফর্ম নেম, ফর্ম ডিসক্রিপশন সবই যদি অ্যাড করতে চান, এই ফর্মের যে নামটা ছিল সেটাও অ্যাড করতে পারবেন, বা ফর্মের ডিসক্রিপশন যদি দিয়ে থাকেন সেটাও অ্যাড করতে পারবেন। এটা কন্ট্যাক্ট ফর্মে গিয়ে ওখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমার একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করা আছে, আমি আর দিচ্ছি না। ওকে, তারপরে অ্যাডভান্সে গেলে এখানে সব কিছু এডিট করতে পারবেন। ওকে, যা যা কাস্টমাইজ করা দরকার। তারপরে বাম পাশে কি থাকে, বাম পাশে কি থাকে বলেন তো, আইকন বক্স যদি নেই, সেভাবে ফন্ট বাটনে একটা লিংক দিতে দেয়। জি বুঝিনি। ফন্টার বাটনে একটা লিংক দিব, এটা কি বলবো, মানে ফর্ম- ফর্মটার ফর্ম- বাটনটা বাটন- আছে না নিচে সাবমিট বাটন, আচ্ছা, ফর্মের বাটনে কখনো লিংক থাকে এটাতে বলেন একটা তো, লিংক লিংক কেন রাখবেন এখানে, আচ্ছা, এখানে তাহলে তো আমি- লিংক থাকে না। ফর্মের এটা submit বাটনটা করলে হচ্ছে কই যাবে? ফর্মটাকে সাবমিট করার পর এইখানেই থাকবে, কিন্তু এখানে দেখাবে সাকসেসফুলি সাবমিটেড, এরকম কিছু একটা। ওকে, বুঝতে পারছেন, আমরা এটা করে দেবো, সমস্যা নেই। তারপরে এখানে ডান পাশে কি থাকবে, এইরকম বক্স থাকবে যেখানে কি ইমেল দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। এটার জন্য আমরা আইকন বক্স নিয়ে এখানে লেফট রাইট এরকম অপশনগুলোকে টেস্ট করে দেবো। মানে এটাকে যদি লেফট করি, তারপরে এই লেখাটাকে তুলে দিই, এটার দরকার নেই আমার কোনো। ওকে, ভাইয়া বলেন এই বলেন। ফর্মে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো পূরণ করলে এগুলা এগুলা কোথায় জমা থাকবে? এগুলা এই যে ইমেলে চলে তথ্যগুলা, যাবে, ইমেলে first চলে name, যাবে। last name। সেন্ড করলে এগুলো ইমেলে চলে যাবে। যখন রিয়েল সার্ভারে যাবেন তখন আপনি Email এখানে একটা ইমেল সেট করে দেওয়া থাকবে আপনার, আপনার যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, মানে ওয়েবসাইটে লগ ইন করবেন, বা এখানে কাস্টমাইজ করে সেটিংয়ে ইমেল দেওয়া যায়। যে ইমেলে চাচ্ছেন আপনি এই লগ ইন করা ইনফরমেশনগুলো চলে যাবে, সেই ইমেল দিতে পারেন। ওকে, আমি এখান থেকে দিলাম জি ভাইয়া ledp@web.com। ওকে, এটাকে h5 h6 বা কিছু একটা করে দেই, এটাকে এইরকম করি। আচ্ছা, এটা তার লেফট সাইডে চলে যাবে। ওকে,
তাহলে এগুলো সব ঠিক করে নেবেন, ঠিক আছে। টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে লাইন হাইট দিয়ে একটু নিচে নামিয়ে দিই সমান করে, ওকে। যাই হোক, এরকম এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে নিচে নিচে করে দিচ্ছি। এখানে না দেখলে দেবে হচ্ছে ফোন থাকবে, ওকে। আমি এখানে দিলাম 18900100841, ওকে। তারপরে আরো কি থাকতে পারে, লোকেশন থাকতে পারে, তাই না? এটাকে আরেকবার ডুপ্লিকেট করি, মার্কার বলে এটাকে, ঠিক আছে। এই যে মার্কার দুই ধরনের আছে, এটাকে পিক করলাম, এলইডিপি ওকে। আচ্ছা, কলামে যদি আসি, দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো ভার্টিক্যাল হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যদি আমরা এটাকে মিডলে করে দেই, এটা মিডলে চলে আসবে, ঠিক আছে। যাই হোক, এটা অনেক সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। আমি যা শুধু ডেমো হিসেবে দেখাচ্ছি। তারপর আর কি থাকতে পারে, একটা হচ্ছে ম্যাপ থাকতে পারে নিচে, তাই না? এটা কন্ট্যাক্ট স্পেসে এই ইনফরমেশনগুলো থাকে, ইমেল থাকে, তারপরে যে অথর থাকে তার ইনফরমেশন থাকে, কন্ট্যাক্ট করার ইনফরমেশন থাকে, তারপরে এখানে কি থাকতে পারে, ম্যাপ থাকতে পারে বলছিলাম যেটা। তো আমি এখানে ম্যাপ দিচ্ছি, আমি হাইট সেট করে দিচ্ছি, ওকে। 400 পিক্সেল এনাফ। এখানে আমি গুগল ম্যাপ দিয়ে দিচ্ছি, এটাকে 100% করে দিব। এখানে প্যাডিং মার্জিন যদি থাকে এগুলো সব 0 করে দেবেন, ওকে। এখানে যে সরে গেছে কিন্তু, ঠিক আছে। তারপরে এটারও প্যাডিং মার্জিন আছে, এটাকেও 0 করে দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু দেখা যায় না, যখন এগুলো 0 করে দেবেন তখন এগুলো 0 হয়ে যাবে, সেটা। আচ্ছা, যাই হোক, তো এই গেল আমার কি কন্ট্যাক্ট সময় নিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করে নেবেন, ওকে। তাহলে আমি মেনু বারে তো এটাকে অ্যাড করছি, তাই না? আমি কন্ট্যাক্ট পেজ হলো আমাদের হোম পেজ ডিজাইন হলো, আমরা কন্ট্যাক্ট পেজে যাই, ঠিক আছে। তারপরে এখানে ম্যাপটা চলে আসেনি কেন, এটা আসছে, একটু লেট করে ফেললো সে, ঠিক আছে। এখানে দিলাম রাশিদুল ইসলাম, আচ্ছা এটা লাস্ট নেম হবে, তাই না? দেখেন এই দেন কি দেখেছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। এই লেখাটাকে কাস্টমাইজ করা যায়, বা এটা কোথায় রিডাইরেক্ট হবে সাবমিট করার পর সেটাও সব কিছু করা যায়। আপনার হচ্ছে ডাব্লিউপি ফর্মসে গিয়ে, ঠিক আছে, এটা সব ঠিক করে নেবেন সেটিংয়ে গিয়ে, ওকে। এই গেল আমরা কি করলাম, একটা ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করা শিখলাম আমরা। তারপরে কি জানলাম আমরা, হচ্ছে হোম পেজ ডিজাইন করলাম, মনে করেন এই ডিজাইনটা আমরা করছি, ঠিক আছে। তো এখন প্রশ্ন হইতে পারে, ভাই এই যে সেকশনগুলো আছে এগুলো কিভাবে করছে? এগুলো অ্যাকচুয়ালি ইমেজ, ঠিক আছে। এই ইমেজে এইভাবে তৈরি করা আছে, ওকে। ইমেজের নিচেরগুলো, এই অংশগুলো এইভাবেই তৈরি করা। তারপরে এই যে এই অংশটা দেখতেছেন, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করা আছে, কিন্তু দেখা যাচ্ছে লেফট করা আছে,
ঠিক আছে? তো ইমেজটা এরকম এটা, ওকে? এইগুলো নিয়ে ঘাবড়ায় যায় না ভাই, এই ইমেজ তেরা বেকা ইমেজ এরকম কীভাবে আনবো, ঠিক আছে? এটা হচ্ছে ইমেজ এইভাবেই তৈরি করা, শুধু এখানে পজিশন করে দেওয়া আছে, জায়গা মতো বসে দেওয়া আছে, ঠিক আছে? কারণ নিচে যদি অন্য কালার দিয়ে দেই তখন এটার মধ্যে গ্যাপ তৈরি, বোঝা যাবে যে এটা আসলে সোজা না বাঁকা। নিচের সেকশনটাতে আমি একটা অন্য কালার দিই, দেখবেন যে এখানে এই জিনিসটা সাদাই থেকে গেছে, যে গ্যাপটা তৈরি হয়ে আছে এখানে, ওকে? তো এই গেল হচ্ছে আমার কি একটা ওয়েবসাইটের ব্লগ, কন্টাক্ট, তারপরে অ্যাবাউট আস পেজ থাকে, সেই অ্যাবাউট আস পেজও তৈরি করতে পারবেন আপনারা এইভাবেই, ঠিক আছে? অ্যাবাউট আস পেজ, ওকে? আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাবাউট আস, এটাকে অন্য সাইড বার করে দিব, ঠিক আছে? দেখেন এখানে ওয়ার্ডপ্রেস index.php অ্যাবাউট আস, আগে তো এই index.php ছিল না, এটা কেন নিচ্ছে? যখন আমি কি করছি, আমার এখানে হোম পেজ দুইটা ছিল, ঠিক আছে? আমি পেজগুলোকে যখন রিমুভ করি, এখানে বলা ছিল একটা হোম পেজকে নির্দিষ্ট করে বলা ছিল এই ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে? তো ওইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আরেকটা হোম পেজকে সে তখন খুঁজে নেয় নাই যে এটা আসলে অ্যাকচুয়ালি হোম পেজ আমার, ঠিক আছে? আমাকে এটা কি করতে হবে, এখানে যদি আমরা সেটিংয়ে গিয়ে রিডিংয়ে যাই, এখানে গিয়ে আচ্ছা এখানে হোম পেজ সেট করে দেওয়া আছে, এখন সেট হয়ে গেছে, এবং হচ্ছে ব্লক পেজকে আমরা কি ব্লক করে দিব, ঠিক আছে? কারো যদি এরকম কোনো প্রবলেম হয়, এর আগেও বলছিলাম আপনাদের, তো এই অপশনটা ঠিক করে নেবেন, ওকে? এইখানে এসে হোম পেজকে স্পেসিফিকভাবে বলে দেবেন যে এটা হোম পেজ। আচ্ছা, হোম পেজ যদি কারো কখনো আসতে প্রবলেম করে যে হোম পেজ আসতেছে না, আমি পেজ ক্রিয়েট করছি, তাহলে লিঙ্ক এখানে এখানে সেটা হয়তো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে হোম পেজটা আসতেছে না, কিন্তু অন্য পেজ আসতেছে, ব্লগ পেজের মতো কিছু একটা আসতেছে। তখন এই যে সেটিংয়ে গিয়ে রিডিংয়ে যাবেন, রিডিংয়ে গেলে এখানে ইউর লেটেস্ট পোস্ট অপশনটা দেওয়া থাকে, ঠিক আছে? এই যে হোম পেজ ডিসপ্লে, এখানে কি স্ট্যাটিক করে এখানে হোম পেজটা বলে দেবেন যে আপনার এই ক্রিয়েট করা পেজের মধ্যে কোনটা হোম পেজ। আমি যদি এখানে অ্যাবাউট আস পেজটাকে হোম পেজ করে দিই, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাবাউট আস পেজটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে হোম পেজ করে দেবেন, তারপরে পোস্ট পেজটাকে ব্লক পেজ করে দেবেন, ওকে? বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? পোস্ট পেজে ব্লগ দিলাম, ওইটা না দিয়ে আমরা অন্যটা দিলাম না কেন? ব্লগের অর্থ কি ভাই? ব্লগই তো পোস্ট পেজ, ব্লগ যেটা ও সেটা আচ্ছা আচ্ছা, পোস্ট পেজটা দিলাম আমরা। দেখেন আমি চেঞ্জ করছি, এখানেও চেঞ্জ হয়ে গেছে, তাই চেঞ্জটা দেখানো হয়নি, ওকে? এই যে ইমেজগুলো একটার পর একটা, তো ব্লগ হয় গ্রিড সিস্টেম, ওটাকে বলে গ্রিড সিস্টেম, ঠিক আছে? আর এটা হচ্ছে ফুল হোয়াইট সিস্টেম ব্লগ, ঠিক আছে? এখানে যে আমি যদি এখানে ক্লিক করি টাইটেলে, সিঙ্গেল ব্লগে চলে আসলো, এখানে কেউ লগ ইন করা আছে আমার অ্যাডমিন হিসেবে, সেজন্য অ্যাডমিন হিসেবে আসছে। এখানে যদি পোস্ট কমেন্ট করি, তাহলে আই অ্যাম অ্যাডমিন, প্লিজ অ্যাপ্রুভ মাই কমেন্ট, ওকে? দিয়ে আমি পোস্ট করলাম। তারপরে এবার কি হবে, ড্যাশবোর্ডে এটাকে রিলোড করি, রিলোড করার পর এখানে কমেন্ট নামে একটা অপশন আছে, এখানে চলে আসেন, দেখেন এখানে কি আসছে, হাই আই এম অ্যাডমিন প্লিজ অ্যাপ। তাহলে ওখানে যদি কেউ কমেন্ট করে, তাহলে আমার কমেন্টে এখানে আমাকে অ্যাপ্রুভাল একটা নোটিশ আসবে, ঠিক আছে? এটাকে অ্যাপ্রুভ করবো না রাখবো, ঠিক আছে? এটা অলরেডি আমি নিজেই অ্যাডমিন, যার কারণে হচ্ছে এটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন অন্য কেউ এসে এটাকে কমেন্টটা করবে, তখন এটাকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করলে তবেই ওখানে ডিসপ্লে করবে, ঠিক আছে? দেখেন এখানে কি ডিসপ্লে করছে না ভাই? কমেন্ট বক্সটা আমি না ভাই। জি, হ্যাঁ তো আমি বলেন। আচ্ছা, আমরা মনে করি এটা তো ভাই আমরা ব্লগ পেজ খুঁজেছি, তাই না ভাই? ব্লগ ওয়েবসাইট। জি বলেন, এটা ব্লগ পেজ ছিল। আমরা তো এটা ব্লগ ওয়েবসাইট খুঁজেছি। আচ্ছা, মনে করেন আমরা যখন গ্রাফিক্সের কাজ করি, আমরা যখন গ্রাফিক্সের কাজ করি, তখন আমাদের কোনো আইডিয়া দরকার হলে আমরা ফ্রিবি অথবা গ্রাফিক রিভার অথবা অন্য কোনো থেকে আমরা একটা আইডিয়া নিয়ে আমরা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ভাই কোনখান থেকে আইডিয়া দেব? এই যে আমি বলছি, গুগল অলওয়েজ ডিপেন্ডস অন গুগল। কন্টাক্ট পেজ টেমপ্লেট দিয়ে সার্চ করবেন, দেখবেন কন্টাক্ট পেজ টেমপ্লেট চলে আসবে। আপনার অ্যাবাউট আস পেজ ডিজাইন দরকার, অ্যাবাউট আস, এই দেখেন অ্যাবাউট আস পেজ সার্চ করছে কিন্তু পেজ টেমপ্লেট, ঠিক আছে? যদি ওয়ার্ডপ্রেসেরই স্পেসিফিকভাবে দরকার হয়, এভাবে লিখবেন ওয়ার্ডপ্রেস,
ওকে, দেখবেন যে এখানে কিন্তু আমাদের পেজগুলো তো সিমিলার হতে হবে, তাই না ভাই? হ্যাঁ এখানে দেখেন পেজগুলা পেজগুলো তো সিমিলার হবে। আপনাদের ডিজাইন দরকার তাই না, ডিজাইন কনসেপ্ট দরকার তাই না। হ্যাঁ, কনসেপ্ট দরকার, সেটাই। ডিজাইন কনসেপ্টের জন্য আপনারা এই যে থিম ফরেস্টের এগুলো প্রিমিয়াম, ঠিক আছে, এখানে বলা আছে দেখেন যে এখানে কি 3 হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এগুলো ওপেন করে দেখবেন অ্যাবাউট আস পেজে এদের কি আছে। এই অ্যাবাউট আস পেজগুলো, কন্ট্যাক্ট পেজগুলো হয় আপনার ওয়েবসাইটের উপর, আপনি আসলে কি ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন তার উপর, ঠিক আছে। আপনার একটা ই কমার্স সার্ভিস বেস কোনো একটা ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজ একটু ভিন্ন হবে। কনসেপ্ট কোথা থেকে পাবেন, এখানে মনে হ্যাঁ। করেন যে আমার দরকার হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট, অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। দেখেন ক্রিয়েটিভ এক্সাম্পল অফ অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। এখানে যদি আমি স্পেসিফিক বড় বড় কোনো ইয়া নেই, না ভাই, টাইপ নেই। না এটা স্পেসিফিক কালারিভ আছে, কালারিভ থেকে এখানে গুগল সার্চ করলে এখানে পেয়ে যাবেন। এখানে ট্যাগের ক্ষেত্রে এখানে কালারিভ দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে থিম ফরেস্ট। হ্যাঁ থিম ফরেস্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা হচ্ছে প্রফেশনালদের জন্য, ঠিক আছে। ওখান থেকে যদি আইডিয়া নিয়ে আপনি করতে পারেন দেখবেন যে ওখানে অ্যাকচুয়ালি কারা সাবমিট করে, অবশ্যই যারা প্রফেশনাল কাজ করে তাদেরটাই ওখানে অ্যাপ্রুভ করে, তাই না। সো ওখান থেকে যদি আমি নলেজ নেই তাহলে ওখান থেকে তো কোনো সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি এই যে অ্যানিমেশনগুলো, এগুলো কিন্তু অ্যানিমেশন, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে, সব জাভাস্ক্রিপ্ট। ওকে, এই যে কন্ট্যাক্ট আস, রাশিদুল ভাই, হ্যাঁ বলেন। ভাই ওখানে কমেন্ট বক্সটা আসলো কিভাবে? ওটা কি নিজে থেকে নিয়ে আসছেন নাকি অটোমেটিক আসছে? বুঝিনি কি? ভাই ওই যে ইয়াতে আপনার ওই কন্টাক্ট আছে এর ভিতরে যে কমেন্ট বক্স আসছে নিচে একটা, সেটা কথা বলতেছি। কোথায় ছিল কন্ট্যাক্ট আছে, গেলাম। ও আচ্ছা, এই যে ব্লগের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন। এগুলো হচ্ছে থিমে তৈরি করা আছে, ঠিক আছে। এই যে এটা তৈরি করছেন, এটা থিমের বক্স তৈরি করা আছে কমেন্ট নামে। আচ্ছা আপনাদের আজকে থিমের স্ট্রাকচার সম্পর্কে জানাবো, ঠিক আছে। তো একটা থিমের স্ট্রাকচার নিয়ে যারা কাজ করবে, অরিজিনাল পিওর থিম, ঠিক আছে, পিওর থিমকে এইভাবে কোনো প্লাগইনের মাধ্যমে যুক্ত করা হয়, কন্টেন্টগুলোকে অটোমেটেড করবে, ঠিক আছে, তাহলে কন্টেন্ট সব কিছু ঠিকঠাক করে নেবে, এটা কিভাবে করবে, ঠিক আছে। তো এটার একটা আছে, আমার নাম মনে নেই নাম, আচ্ছা এটাকে টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, হাইরার্কি দিয়ে আমি এখানে সার্চ করলাম। এখানে যদি ইমেজে আসি, আচ্ছা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট দিয়ে সার্চ করে, তো ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের অ্যাকচুয়ালি কি কি থাকে, ঠিক আছে, একটা ওয়ার্ডপ্রেস যে টেমপ্লেটগুলো তৈরি করা থাকে এখানে কি কি ভিতরে থাকে। আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি, তো ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটর অপশনে যাই, দেখবেন এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে থিমের ভিতরে থাকা ফাইলগুলা, ঠিক আছে। এখানে কতগুলো ফাইল আছে, কি কি ধরনের ফাইল আছে। তো একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে থিম থাকে, এই থিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে style.css এবং function.php, ঠিক আছে। এই style.css এবং function.php যে ফাইলটা থাকে, এটা থাকে হচ্ছে আপনার যে থিম থাকে থিমের রুট ফোল্ডারে, মানে থিম ফোল্ডারের ভিতরেই, ঠিক আছে। আমি যদি আপনাদের রিয়েল টাইম দেখাইতে চাই, ঠিক আছে, ওকে, আমি তাহলে আপনাদের থিমের ভিতরে একটা থিমকে ওপেন করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি থিমের ভিতরে আমার কোন কোন ফাইলগুলো থাকে। আপনারা তো শুধু কাজ করছেন হচ্ছে কোনো একটা এলিমেন্টর দিয়ে, তাই না। এলিমেন্টরে অ্যাকচুয়ালি আমার থিমের ভিতরে ফাইল কি আছে না আছে এটা জানার কোনো প্রয়োজন পড়ে না, তাই না। আমি এখানে আমাদের অ্যাস্ট্রা থিম যেটা আমরা ইনস্টল করছি এটাকে আমি ওপেন করলাম, ওকে। ওপেন করার পর এখানে কিছু ফাইল পাবেন, কি কি ফাইল, অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, ইনক্লুড আছে, ল্যাঙ্গুয়েজ আছে, টেমপ্লেট পেজ পার্টস আছে, 404 পেজ আছে। যখন আপনারা হচ্ছে লিঙ্ক দিলেন অ্যাড্রেসে, তো ওই লিঙ্কটা পাইলো না, আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে ওই লিঙ্কটা নাই বা ওই পেজটা নাই, তখন এই 404 পেজটা শো করবে, ঠিক আছে, রিডাইরেক্ট করবে।
তারপরে এই কমেন্ট বক্স যেটা দেখলেন, এই কমেন্টস ডট পিএসপিতে সেই কমেন্ট বক্সটা তৈরি করা আছে। ফুটার, আমাদের ওয়েবসাইটে যে ফুটার থাকে, ফুটারের জন্য এই পিএসপি ফাইল তৈরি করা আছে, ঠিক আছে? এইখানে আমাদের এই ফুটারটা চলে আসে। তারপরে এই ফাংশন ডট পিএসপি, যেটাকে বলা হয় আমাদের ওয়ার্ডপ্রেসের প্রাণকেন্দ্র, ঠিক আছে? এটাকে যদি আমি ওপেন করি, এটা ফুল পিএসপি দিয়ে তৈরি করা একটা ফাংশন ফাইল, ঠিক আছে? তো এই ফাংশন, পিএসপি, ফুটার এবং হেডার, এই চারটা, এবং ইন্ডেক্স ফাইল, ঠিক আছে? এই ফাংশন, হেডার, ইন্ডেক্স, তারপরে ফুটার, আর হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই মাস্ট 5টা ফাইল আপনার প্রজেক্টের, আপনার যে হচ্ছে মেন থিমের যে ফাইলটা থাকবে, ফোল্ডারটা থাকবে, এটার ভিতরে রুট ফোল্ডারে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমের যে হাইরার্কি আছে, এটার জন্য মেন কম্পালসারি বিষয় হচ্ছে এই 5টা জিনিস, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা হচ্ছে ইন্ডেক্স ডট, এই যে স্টাইল ডট সিএসএস, তারপরে ইন্ডেক্স ডট পিএসপি, হেডার ডট পিএসপি, ফাংশন ডট পিএসপি, এবং হচ্ছে ফুটার ডট পিএসপি। তো তার মধ্যে এই ফাংশন ডট পিএসপিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে থিম ফোল্ডারটা আছে এর মধ্যে। এটাকে যদি আমি ওপেন করি, ওপেন করলে আমি কি কি জিনিস পাবো? আমার কি এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? ভাই একটু লাইট করলে ভালো হতো নাকি? ভাই ব্যাকগ্রাউন্ড ভালো হতো। আচ্ছা, এটা যদি লাইট করতে যাই, আমার হচ্ছে এখানে সময় নষ্ট হবে, কারণ এর এডিটরটার সেটিং কোথায় আছে আমি অ্যাকচুয়ালি জানি না। প্রেফারেন্সে যদি আসি, ভাইয়া দেখা যাচ্ছে, কিন্তু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখা যায়? ওকে, তাহলে আমি কি করলাম, আমার থিমের ভিতরে থাকা ফাংশন ডট পিএসপি, যেটাকে বললাম যে আমার হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিমের একটা প্রাণকেন্দ্র, ঠিক আছে? তো এই থিমের যে ফাংশন ডট পিএসপি আছে, এটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে? তো এই থিমের ভিতরে যত ফাংশন আছে সব কিছু এই ফাংশন ডট পিএসপি মধ্যে ইনক্লুড করে দিতে হয়, ঠিক আছে? এই ফাংশন ডট পিএসপিতে সেটাকে অ্যাড করে দিতে হয়, ওকে? দেখেন অ্যাস্ট্রা থিমের ভার্সন 2.6.0, আমরা যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করছি এর ভার্সন এখানে আসছে ফাংশন ডট পিএসপিতে। তারপরে থিমের সেটিংয়ের যে অপশন আছে সেগুলো চলে আসছে। তারপরে এখানে রিকোয়ার ওয়ান্স হচ্ছে আপনার পিএসপি এর ফাংশন, ঠিক আছে? যেটার মাধ্যমে আপনার কোনো পিএসপি ফাইলকে লিঙ্ক করানো হয়, ঠিক আছে? তো আপাতত এতটুকু মনে করেন। এখানে হচ্ছে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে কোন নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে এই ক্লাস এক্সট্রা থিম অপশন পিএসপি দিয়ে আরেকটা ফাইল তৈরি করা আছে, সেটাকে এখানে লিঙ্ক করানো হয়েছে। ওটাও একটা ফাংশন ফাইল, ওটার ভিতরে অনেক এই থিমের ফাংশন তৈরি করা আছে, ঠিক আছে? ওটাকে আমার মেন ফাংশন ডট পিএসপিতে লিঙ্ক করানো হয়েছে। তারপরে এই আপডেটের জন্য যে ফাইলগুলো থাকে, ফাংশন ফাইলগুলো থাকে, সেগুলো এখানে লিঙ্ক করানো হয়েছে। তারপরে ফন্ট, তারপরে এখানে অনেক কিছু লিঙ্ক করানো হয়েছে, এখানে অনেক ফাংশন তৈরি করা আছে, ঠিক আছে? আপনাদের যেহেতু পিএসপি নিয়ে দেখানো হয় নাই, তো এইসব আসলে পিএসপি যদি দেখাতে যাই, এইসব ফাংশনগুলো দেখাইতে যাই, তাহলে হয়তো অনেকেই বুঝবেন না। সো আমি শুধু স্ট্রাকচারটা দেখাচ্ছি, আমাদের থিমের হাইরার্কিটা দেখাচ্ছি। তো আপনারা ডিরেক্ট হচ্ছে এইসব থিমের হাইরার্কি না জেনেই এলিমেন্টর দিয়ে কাজ করছেন, সো আপনাদের এই সম্পর্কে একটু বেসিক আইডিয়া দরকার, ঠিক আছে? যার জন্য অ্যাকচুয়ালি হাইরার্কিটা আমি দেখাচ্ছি। তো এটা গেল আমার হচ্ছে ফাংশন ডট পিএসপি। এবারে সেই স্টাইল ডট পিএসপিটা, ঠিক আছে? স্টাইল ডট পিএসপিটাকে আমি যদি আমার নোটপ্যাডে ওপেন করি, আচ্ছা, cannot be open, doesn't exist, আচ্ছা। যাই হোক, একটা ইরর আসতেছে, আমি এটাকে আমার হচ্ছে ভিএস কোডে ওপেন করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে থিমের যত স্টাইল থাকে, এই স্টাইল ডট সিএসএস নামে ফাইল থাকে, এবং ফাংশন ডট পিএসপি যে ফাইল থাকে, এর ভিতরে আমার থিমের যত ফাংশন আছে সেগুলোকে লিঙ্ক করানো হয়ে থাকে। অ্যাকচুয়ালি একটা থিমের ফাংশন অনেক থাকে, পিএসপি ফাংশন অনেক থাকে। সো একটা ফাংশন ফাইলের ভিতরে যদি আমি সব ফাংশন লিখি, বুঝতে সমস্যা হবে, যার কারণে কি হয়,
স্পেসিফিক কিছু নাম দিয়ে, যেটা যে কাজের জন্য ইউজ করা হয় আর কি, কিছু নাম দিয়ে বিভিন্ন ফাংশন ফাইল তৈরি করে সেগুলোকে ওই ফাংশন পিএসপিতে লিঙ্ক করানো হয়, ঠিক আছে। যার ফলে কি হয়, ফাংশন ডট পিএসপি ফাইলটা অনেক ইজি থাকে, জটিল হয় না, পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এই যে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর এখানে থিম নেম, থিম ইউআরএল, তারপর অথর ইউআরএল, ডিসক্রিপশন, ভার্সন সব কিছু চলে আসছে না। তো আমি যদি আমার থিমে চলে যাই, তো এই দেখেন এই যে স্টাইল ডট সিএসএস কে আমি ওপেন করছি, এগুলো সব ফাইল এখানে চলে আসছে। কিন্তু তারপর আমি যদি থিমে যাই, নিয়াসটাতে আসলাম, এখানে দেখেন এই থিমের নাম, ভার্সন সব কিছু চলে আসছে না। এখানে নাম আসছে, ভার্সন আসছে, তারপরে আপডেট কিনা ডিসক্রিপশন চলে আসছে, তারপরে এখানে কিছু ট্যাগ আসছে। তো আমি কি করব, আমার এখান থেকে যদি অ্যাস্ট্রা নামটাকে আমি তুলে দেই, LEDP করে দেই এবং এটাকে সেভ করি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেভ হবে না, কারণ আমার যে ডিরেক্টরিটা আছে ওটা একটু প্রবলেম, ঠিক আছে। আমি এটাকে এখান থেকে এডিট করে সেভ করতেছি, ওকে। থিম এডিটরে আসলাম আমি, তো এখান থেকে আমি কি এটার নাম দিব, এক্সট্রা প্রো বা LEDP যদি আমি নাম দেই, LEDP, ওকে। আমি এখানে এটার নাম দিয়ে সেভ করব, ফাইল এডিটেড সাকসেসফুলি, ওকে। আমি এবার এসে এখানে যদি রিলোড করি, এখানে কি চলে আসছে বলেন তো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, কিন্তু অনেক লেটে আসতেছে। ভাই কথা সময় আগে হ্যাঁ ভাই। তো আমি দেখেন স্টাইল ডট সিএসএস এ কিছু এই যে এক্সট্রা কিছু জিনিস দেয়া আছে, এখানে অনেক কিছু দেয়া আছে এক্সট্রা থিম সম্পর্কে। তো এখান থেকে আমি শুধু থিমের নামটা চেঞ্জ করলাম, LEDP, আমি এখানে আবার এক্সট্রা লিখে দিলাম, ঠিক আছে, দিয়ে এটা আপডেট করলাম, ঠিক আছে। তারপরে এখানে যদি থিমের নাম আছে, এখানে দেখেন নামে শুধু LEDP আছে না, আমি এটাকে এবার রিলোড করে দিচ্ছি, দেখেন কি আসছে, LEDP এক্সট্রা। কার সঙ্গে কি যুক্ত দেখতে পাচ্ছেন, থিমের স্টাইল ডট সিএসএস এ থাকা থিম নেমটা চেঞ্জ করলাম, ওখানেও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে ভার্সন কোথায় গেল, এখানে যে কিওয়ার্ড আছে, ডিসক্রিপশন আছে, এগুলোকে যদি আমি চেঞ্জ করে দেই, ওয়েলকাম টু LEDP ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং, এটা দিলাম, ঠিক আছে। এটাকে আপডেট করলাম। এখানে অনেক বড় একটা এই থিমের ডিসক্রিপশন না, এটা কিন্তু থিমের ডিসক্রিপশন, তাই না? তো এটাকে যদি আমি স্টাইল ডট সিএসএস এ থাকা ডিসক্রিপশনটাকে চেঞ্জ করে দিলাম, এই দেখেন এখানে কি আসছে, ওয়েলকাম টু LEDP ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বিষয়টা স্টাইল ডট সিএসএস এর। আর যত স্টাইল আছে, এখানে কোনো স্টাইল শো করে না, কিন্তু এই ফাইলটা মাস্ট লাগে, এখানে কোনো স্টাইল এটা দেয় নাই, ঠিক আছে। এই স্টাইলগুলো অন্য কোথাও আছে, যেমন আমি যদি অ্যাসেটসে যাই, এখানে সিএসএসে যাই, এখানে দেখেন মিনিফাইড আর আনমিনিফাইড দুই ধরনের অপশন আছে। যদি আমরা আনমিনিফাইডে যাই, এখানে দেখেন যে সিএসএস অনেকগুলো সিএসএস আছে, এডিটর স্টাইল সিএসএস, তারপরে স্টাইল ডট সিএসএস, স্টাইল মেনু অ্যানিমেশন সিএসএস, সবগুলোর জন্য আলাদা সিএসএস করা আছে, তাই না? তো এই সিএসএস ফাইলটা অবশ্যই রুট ফোল্ডারে তো লাগবেই, কিন্তু এই রুট ফোল্ডারে এই সিএসএস ফাইলটাকে ভারী না করে তারা কি করছে, সিএসএস আলাদা একটা ফোল্ডারের ভিতরে থাকা সিএসএসগুলো লিখছে, কিন্তু তারপরে এই ফাইলটা লাগবে মাস্ট, ঠিক আছে। একটা থিমের জন্য, ওয়ার্ডপ্রেস একটা থিমের জন্য অবশ্যই রুট ফোল্ডারে এই স্টাইল ডট সিএসএস ফাইলটা লাগে, ফাংশন ডট পিএসপি ফাইলটা লাগে, ওকে। এই ছিল থিমের হাইরার্কি। এখানে অনেক ধরনের পিএসপি আছে, দেখেন এখানে পিএসপি ফাইল, সাইডবার ডট পিএসপি, সিঙ্গেল ডট পিএসপি। তো এই সিঙ্গেল ডট পিএসপিটা হচ্ছে সিঙ্গেল ব্লক, একটা ব্লকে ক্লিক করলে যখন একটা ব্লগে চলে যায়, ওখানে ওই পেজটার যে ডিজাইনটা সেটা এখানে আছে, এই সিঙ্গেল ডট পিএসপিতে আছে, ওকে। তো এই ছিল হচ্ছে একটা থিমের হাইরার্কি ডিজাইন, ওকে। আপনারা একটু দেখবেন, বলেন। মানে থিমটা, মানে আমি তো তো ভাই তাহলে যদি ওইরকমই বলে যে হেডার ফুট এমন একটা থিম দিল যেটাতে হেডার ফুটে আমরা চেঞ্জ করতে পারতেছি না,
তখন অবশ্যই পারবেন। আসলে কোনো না কোনো উপায় আছে। আপনাদের স্পেসিফিক কোনো যখন থিম দেবে না, তখন ক্লায়েন্টের ওই থিম, এই থিম যদি আমি ইনস্টল করি, এই থিমের কিন্তু হেডার ফুটারকে এই থিমের মতো করে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে? এই যে যে থিমটা বানাইছে সে এটাকে কাস্টমাইজেবল করে রাখছে তার মতো করে। কিন্তু এই অ্যাস্ট্রা থিম যেটা আছে, এখানে দেখেন, এখানে অ্যাস্ট্রার নাম চেঞ্জ করছে, এখানে কি আসছে, এলইডি এক্সট্রা, ঠিক আছে? তো এই অ্যাস্ট্রা থিমে কি আছে বিষয়টা, যে এক্সট্রা থিমের প্রত্যেকটা অংশই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের এডিটর দিয়ে, ঠিক আছে? হতে পারে এই 2017 থিমে শুধু এলিমেন্টর দিয়ে হেডারকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এরকম হতে পারে, ঠিক আছে? আপনি এটাকে সম্পর্কে জানেন, এই থিমটা ইনস্টল করেন, ঠিক আছে? কাস্টমার স্পেসিফিকভাবে যদি বলে তাহলে ওই থিমে ইনস্টল করে কাস্টমাইজ করা শুরু করে দেবেন এলিমেন্টর দিয়ে, ঠিক আছে? কতটুকু কাস্টমার করা যায়, যদি হেডার কাস্টমাইজ না করা যায়, এখানে এই হেডার ডট পিএসপি আছে, তারপরে ফুটার ডট পিএসপি আছে, এইখানে এইচটিএমএল টেমপ্লেট দিয়ে তৈরি করতে হবে আপনাকে হেডার ফুটার, ঠিক আছে? দেখেন এই যে এইচটিএমএল এর, দেখেন এই যে হেড, তারপরে মেটা ক্যারেক্টার নেম রিলেশন, ঠিক আছে? তারপরে এই যে বডি, ওইখান থেকে শুরু, এই যে বডিতে এখানে বডি এর ক্লাস আছে, যে বডি ক্লাস আছে পিএসপি এর মাধ্যমে আসে, আইডি ক্লাস আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। এই হেডারটা প্রতিটা পেজে কিন্তু কল হয়, এখানে শুধু একটা হেডার ফুটার আছে, বুঝতে পারছেন? একটা থিমের একটা শুধু হেডার ফুটার থাকে, প্রত্যেকটা পেজেই হেডার ফুটারটা অটো অ্যাড হয়ে যায়, ঠিক আছে? সো আমি একটা হেডারে যদি চেঞ্জ করে দেই তাহলে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে, ওকে? তো এই ছিল আপনাদের বিষয়গুলো। একটা থিমের হায়ারার্কি সম্পর্কে জানলাম, তারপরে থিমের জনপ্রিয়তা সম্পর্কে জানলাম, অ্যাস্ট্রা থিম। যদি আপনার জানতে ইচ্ছা করে যে টপ যে থিমগুলো, টপ 3 ওয়ার্ডপ্রেস থিমস যদি জানতে চান, তাহলে এটা দিয়ে গুগল সার্চ করে, যেমন হচ্ছে কালার রিভে যদি আসেন, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, মোস্ট পপুলার থিম হচ্ছে শেপলি নাকি থিমের নাম দিছে। এটার ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে, ঠিক আছে? যদি আমরা এই থিমটাকে গুগল সার্চ করি, ওয়ার্ডপ্রেস থিম, দেখেন চলে আসছে সাজেশন, ওকে? এখানে যদি আসি, এখানে ইনস্টল করে দেবো মাত্র 60,000। ওরা যতই বলুক না কেন মোস্ট ফেমাস, অ্যাকচুয়ালি আমরা দেখবো হচ্ছে এগুলো অ্যাক্টিভ ইনস্টলেশন কত। তো মাত্র 60,000, ওখানে ছিল 1,000,000, ঠিক আছে? এর সঙ্গে পারবেও পারবে না। তো এইরকম আরও থিম আছে, এগুলো দেখেন যে ডিভি দেখি ওয়ার্ডপ্রেস আছে কি না দেখবো আমরা, ঠিক আছে? ডিভিটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিয়াম পুরোটা, এটা ফ্রি নাই, ওকে? এটা হচ্ছে ফ্রি নাই, এটা হচ্ছে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম লেখা আছে। এই যে ওয়েবসাইটগুলো আছে, এটা হচ্ছে এলিগেন্ট থিম, এটাকে বলে এলিগেন্ট থিম। তো এলিগেন্ট থিমের ওয়েবসাইটে গেলে আপনি যে ডিবির টেমপ্লেট সব কিছু পাবেন। এদের জন্য আলাদা একটা বিল্ডার আছে ওয়ার্ডপ্রেসের, সব প্রিমিয়াম, ঠিক আছে? আমি আপনাদের এই বিল্ডারটা দিয়ে দেবো, ঠিক আছে? ওটা দিয়েও ফাইবারে অনেক কাজ আছে। তারপরে কালারিভ থেকে যদি আসি, এই যে এটা প্রিমিয়াম থিম, ঠিক আছে? এই যে প্রিমিয়াম ওয়েবিফাই, সব প্রিমিয়াম থিম। আমি দিলাম ফ্রি থিমের সার্চ, আর এরা দিল আমাকে প্রিমিয়াম থিম সব, ঠিক আছে? বুঝছেন? এই যে এগুলো ফ্রি থিম, ওয়ার্ডপ্রেস থিম, এগুলোর অ্যাক্টিভ ইনস্টলেশন কত? মাত্র 3,000। কই আমাদের 1,000,000 আর কই হচ্ছে 3,000, বলেন তো আমরা কোনটা চুজ করবো? অবশ্যই ওইটাকে চুজ করবো যেটার ইউজার বেশি, ঠিক আছে? যেটার অ্যাক্টিভ ইনস্টলেশন বেশি, ওকে? যদি এখানে সার্চ করি, ওকে? তো এই ছিল আপনাদের বিষয়। এখানে কি দেখলাম আমরা? তাহলে আমরা দেখলাম কি, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? ফ্রি, আমাদের জানতেই হবে। হ্যাঁ, এটা অবশ্যই জানতেই হবে, যেহেতু কন্ট্যাক্ট ফর্ম একটা পেজ ক্রিয়েট করবেন একটা ওয়েবসাইটে, অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকে। অবশ্যই আপনার ফর্মটাকে ডাইনামিক করে নিতে হবে,
ঠিক আছে। তো এবার প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিছেন। হ্যাঁ অ্যাক্টিভ করে নাও এই যে WP মেইল SMTP বামে একটা অপশন আসছে দেখেন, বা সেটিং এ যাইতে পারেন এখান থেকে। হ্যাঁ সবার এই যে এখানে সেটিং এ যান, চ্যাট বক্সের লিংক দেখেন। আচ্ছা আমি এই ইমেলটা থেকে ঢুকবো, একটু ওয়েট করেন আসুক। মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে। হুম আচ্ছা এখান থেকে কি লেখা আসছে, আই উড রিসিভ প্রোভাইডেড, কি লেখা আসছে ইমেল নাকি, আমি আসলে দেখতে পাচ্ছি না স্ক্রিন। রেজিস্টার অ্যাপ্লিকেশন, নিচে রেজিস্টার অ্যাপ্লিকেশন এগ্রি করেন, ইমেল দেখেন। এগ্রি করেন, এগ্রি করেন। I like to receive, yes sir, periodic email on news, product update and special offer from ওটার দরকার Google নেই। Cloud. আপনি এগ্রিটাকে মার্ক করেন, ঠিক আছে। এগ্রিটাকে মার্ক করার পর এগ্রি এন্ড কন্টিনিউ করেন। Yes না করলে তো কন্টিনিউ করতে পারবো না। ইয়েস বা নো করেন, তো নো করেন। ও মানে আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলছে continue। আরেকটু, আই উড লাইক, I would like মানে একটা পারমিশন চাচ্ছে গুগল ক্লাউড থেকে ভাইয়া গুগল আচ্ছা ইয়েস email করতে হবে, দিতে পারবো। তাহলে ইয়েস করতে হবে। আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা আমাদের ইমেলের অ্যাক্সেসটা নিব, নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাড করে দিব এখান থেকে, ঠিক আছে। ওই সিক্রেট একটা হচ্ছে আইডি আর হচ্ছে কি থাকে একটা লাইসেন্স থাকে, সেটাকে এখান থেকে নিব, ঠিক আছে। এগ্রি করেন, ইয়েস করেন, ইয়েস করে এগ্রি এন্ড কন্টিনিউ করেন।